ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার তান্দুরি চিকেনটা আপনারা বাসায় বানায় ফেলতে পারবেন। আর টেস্টের দিক দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত মজা। এবার এই রেসিপিটা ফলো করে বাসায় বানান, তারপরে বুঝবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকের এই মজাদার তান্দুরি চিকেন বানানোর জন্য আমাদের অবশ্যই দরকার চিকেন। তো আমি এখানে 6 পিস চিকেন নিয়ে নিয়েছি, মানে লেগ পিস যেটা। আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস নিতে পারেন, এটা নিলে বেশি ভালো হয়। তারপরে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মানে কাঁচামরিচের পরিমাণটা কম দিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি। এখানে আমি গ্রেভিটা একটু বেশি রকমের জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়া দিচ্ছি। এখানে দিব আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিব ফেটানো টক দই, মানে আমি টক দইটা ভালোভাবে ফেটা তারপরে এখানে দিতেছি। কইলাম না যে ঘরোয়া উপকরণ, তো আশা করি এই টক দইটা সবার ঘরেই থাকে অ্যাভেলেবেল। তো এখানে আমি টক দই দিয়ে দিতেছি। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া ইউজ করবেন আপনারা। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। তারপরে এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিবেন গরম মশলার গুঁড়া। তো আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছি। গরম মশলার গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আমরা অলরেডি অনেক মশলা ইউজ করছি। তারপরে এখানে দিয়ে দিব সরিষার তেল, তারপরে দিয়ে দিব সয়াবিন তেল। তারপরে এখানে আমি দিয়ে দিব আচার। আপনারা এখানে জলপাইয়ের আচার অথবা আমের আচার যে কোনো একটা দিতে পারবেন। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ, মানে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করলাম আমি। তারপরে এখানে দিয়ে দিব ভিনেগার। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করার সময় আপনারা এমন ভাবে মিক্স করবেন মশলাগুলো যেন মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। আর এখানে কিন্তু আমি একটা চামচ দিয়ে সবকিছু মাইপা দিছি, মানে ওইটার মেজারমেন্ট অনুসারে। তো আপনারা সবকিছু ওই মেজারমেন্টেই দিয়ে দিবেন, মানে আপনারা যতটুকু চিকেন নেবেন অতটুকু মেজারমেন্ট অনুসারে দিয়ে দিবেন। তো দেখেন আমার এখানে চিকেনটা পুরো মাখানো। তারপর এটা ম্যারিনেট করার জন্য আমি মনে করেন 30 মিনিটের জন্য রাখা দিব। আপনারা এতে বেশি রাখতে পারবেন। এখন আমি যে কাজটা করতেছি সেটা অবশ্যই জরুরি। একটা বাটিতে আমি কয়লা নিয়ে নিচ্ছি, আর কয়লাগুলো কিন্তু আমি ভালোভাবে গরম করছি। গরম করার পরে ওখানে দিয়ে দিলাম সরিষার তেল, আর এটা আমি সাথে সাথে ঢাকনা দিয়ে দিই। এটা করলে কয়লার স্মোকি ফ্লেভারটা চিকেনের ভিতরে যাইবো। এর কারণে মনে করেন চিকেনের ফ্লেভারটাও ভালো হইব, মানে স্মোকি ফ্লেভারটা তান্দুরি চিকেনের ভিতরে যাইবো, যেটা আর কি তান্দুরি চিকেনের ভিতরে থাকে। তো 30 মিনিট পর আমি চিকেন গুলো ভাইজা নিমু। আমি কয়লার ভিতরে হালকা একটু তেল দিয়ে নিছি, আর চিকেনে যেহেতু অলরেডি তেল দেওয়া আছে তার জন্য আমি বেশি তেল দিলাম না। আর এরপর একটু তেল দিমু, এটা আপনারা দেখবেন যে কোন সময় আমি তেলটা দিই। এখানে কিন্তু আমি আগে চিকেন গুলো ভাজুম, গ্রেভিটা ভাজুম না, গ্রেভিটা একবারে শেষে ভাজুম। যাই হোক, এখানে দেখেন চিকেনটা আমি উল্টা পাল্টা মানে হালকা হালকা করে ভাইজা নিমু ঢাকনা দিয়া। তারপরে যখন দেখুন যে চিকেন একবারে হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা বাড়ায় দিমু। তো কার কার কাছে আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে আপনারা কমেন্ট করলে আমার মনটার মধ্যে শান্তি লাগে। চিকেনটা ভাজার সময় চিকেনটার থেকে মানে এত সুন্দর একটা স্মেল আইতা ছিল, মানে স্মোকটা দেওয়ার পর এখানে স্মোকি একটা ফ্লেভার আইতা ছিল। আর হইলো এখানে আচারটা যেহেতু ইউজ করছো ওটার একটা আলাদাই গ্রান আইতা ছিল। তো কথা কইতে কইতে দেখেন আমার চিকেনটা ভাজা শেষ। এখন আমি এটা উঠায় নিব। বারবার কইতেছি আপনারা যদি গ্রেভি পছন্দ না করেন তাহলে আপনারা পেঁয়াজটা একটু কমা দিবেন। তো আমি যেহেতু গ্রেভি পছন্দ করি তার জন্য আমি পেঁয়াজটা বাড়া দিচ্ছি। 3 মিনিটে আপনাকে এত মজাদার একটা রেসিপি দিলাম। আপনারা অবশ্যই আমার পেজটা একটা ফলো করে দিবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখার সুযোগ পায়। তো এখানে চিকেন গুলো উঠানোর পর আমি এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে গ্রেভি গুলো দিয়ে দিলাম। গ্রেভি গুলো অনবরত নাড়তেই থাকবেন, নাড়তে দেখবেন সুন্দর একটা কালার আসবো। তো দেখেন একবারে লাল লাল একটা কালার আসছে। তো ওই কালারটা আসার পরে তখন মনে করবেন যে মশলাটা কষা হয়ে গেছে। তারপর এখানে আমরা দিয়ে দিব চিকেন গুলা। ভাই একটা ভিডিওতে এত কথা কওয়া লাগে, মানে আমার মুখটা পুরো ব্যথা হয়ে গেছে। আপনাকে কইতে কইতে আমি মানে নিজে কেমন, মানে আমার আর কথা কইতে মন চাইতেছে না। তো যাই হোক, এখানে দেখেন যে গ্রেভি গুলো আমি এখন চিকেনের উপরে দিয়ে দিতেছি। জানি চিকেনের উপরের পার্টটা মানে উপরের স্কিনের মতো যেটা, ওটা কি কয় নাম জানি না। তো এটা যেন শুকনা না লাগে। এগুলো উপরে দেওয়ার পরে আমি হালকা একটু গরম করে নিছি জিনিসটা, মানে চিকেনটা হালকা একটু গরম করে নিছি। তারপরে যে দেখেন আমাদের তান্দুরি চিকেন রেডি। মানে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর খাইতে এত সফট। মানে দেখেন আমি মানে বাটার নান দিয়ে খাই নিতেছিলাম। নান রুটিটা আমি বাসায় বানাইছি, এটার অবশ্যই রেসিপি আপনাকে দিই মানে পরের ভিডিওতে। তো যাই হোক, দেখেন মানে দেখতে যতটা সুন্দর লাগতেছে খাইতেও কিন্তু অনেক 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 মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই তান্দুরি চিকেনের সাথে যে কোনো সস, যে কোনো চাটনি খাইতে পারেন। তো আমি এখানে সস নিয়ে নিতেছিলাম, আর সাথে আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটাতে একটা ফলো করে দিবেন, আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।